দীর্ঘদিন যাবৎ নোংরা আবর্জনা বেহাল অবস্থায় রয়েছে কোচবিহার ৬ নম্বর ওয়ার্ডের শিবদিঘি পরিষ্কারের দাবিতে কোচবিহারের সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে সদর মহকুমা শাসকের দফতরে আসেন তারা, সেখানে বিক্ষোভ পরিদর্শন করেন এবং পরবর্তীতে সদর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, মোট ৩ দফা দাবির ভিত্তিতেই তাদের এই দিনের এই স্মারকলিপি কর্মসূচি। মূলত শিবদিঘি সংস্কারের দাবিতে এদিন তারা সদর মহকুমা শাসক দফতরে এসেছেন। এলাকাবাসীর অভিযোগ, কেউ বা কারা প্রতিদিন ওই দিঘিতে নোংরা আবর্জনা ফেলে যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানোর পরেও কোনো কাজ হচ্ছে না। তাই এদিন তারা মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। এলাকাবাসীর দাবি, রাজ আমলের দিঘি এই শিবদিঘি, এই দিঘি পরিষ্কার না হওয়া পর্যন্ত শিবদিঘি সহ পার্শ্ববর্তী এলাকার নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে উঠেছে, যা থেকে ছড়াচ্ছে দূষণ। বিষয়টি নিয়ে সকলকে জানানো হলেও শিবদিঘি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। কি কারণে আজকে আপনারা এই এসে বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি রয়েছে? মূলত আমরা এসছি হলো ৬ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার মা বোনেরা এসছি এখানে। দীর্ঘদিন থেকে রাজ আমলের ঐতিহ্য সম্পন্ন দিঘি শিবদিঘি, তার পাশেই রয়েছে শিব মন্দির, অথচ সেই শিবদিঘিতে এত কচুরিপানা এবং তার পাড়ে এত নোংরা জমেছে যে সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। রাজ আমলের ঐতিহ্যমণ্ডিত শিবদিঘি, যেখানে একটা সময় মানুষ স্নান করতো, বাচ্চারা সাঁতার কাটতো, সেই দিঘির খুব বাজে অবস্থা। দুটো পার বাধাই করেছে সরকারি উদ্যোগে, বহু টাকা খরচ করে, কিন্তু পাড়ের যে বসার জায়গা সেই সব নোংরায় ভর্তি, সেখানে বসা যায় না এবং পাশ দিয়ে যেতেও দুর্গন্ধ ছড়ায়। ফলে আমাদের দাবি যে অবিলম্বে এই দিঘি সংস্কার করা হোক। হেরিটেজ শহরের কথা বলছে, অথচ এরকম একটা দিঘি নোংরা জমে আছে। ফলে আমরা এসডিও সাহেবের কাছে আজকে ডেপুটেশন দিব, এই শিবদিঘি অবিলম্বে সংস্কার করা হোক এবং দূষণ মুক্ত করা হোক। ওই রকম দাবি রয়েছে মূলত আমাদের ৩ দফা দাবি। কি কারণে আজকে আপনারা এই এসে বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবি? এটা পরিষ্কার করার জন্য বেসিক্যালি প্রচন্ড নোংরা, পুরো জঙ্গল ভরে আছে, ওখানে দুনিয়ার আড্ডা হচ্ছে, নোংরাবাজির জন্য নোংরা ফেলে যাচ্ছে, কাউকে প্রোটেস্ট করা যাচ্ছে না, প্রচন্ড গন্ধ। আশপাশ সবাই ফেলছে, বাইরের থেকে এসে ফেলে যাচ্ছে, আর নোংরা দেখে আরো ফেলছে। ঠিক আছে, এবার ওই জলটাকে ইউজ করার মতো নেই। এত একটা সামনে বাড়ির সামনে একটা দিঘি হচ্ছে, যে পরিষ্কার সেগুলোকে দেখতে পাচ্ছি না। পুরো যে বলছে সে একবার গেলে তারা বুঝতে পারবে যে কি নোংরা। এর আগে কাউকে জানিয়েছিলেন? আমি জানানো হয়েছে, সবাই তো দেখে গেছে, কেউ কিছু করেনি। জানানো হয়েছে, এক একজন আসছে হচ্ছে, কিন্তু কেউ এটাকে নিয়ে ইয়ে করছে না। এটা অনেকদিন হলো, প্রায় 10 বছর। তার আগে অনেক লোকের এখানকার জল ব্যবহার, খাওয়া দাওয়া সব এই জলের ইউজ হয়েছে, কিন্তু এখন সেই জিনিসটাকে নেই। আজকে তো এখানে আসলেন, যদি দাবি পূরণ হয় তাহলে কি করবেন? ধন্যবাদ দিব, জিনিসটা করলে সাকসেস আমরা এসেছি। আবার আসবো, 10বার আসবো, কারণ এটাকে তো আমাকে করতে হবে। বাড়ির সামনে এখন পানি, জলের দরকার, ইয়ের দরকার, সবকিছু দরকার। আজ একটা পাড়ার সমস্যা হয়ে গেলে জল নেই, চলো পুকুরের থেকে আমরা করবো। একটা না থাকলে একটা কথা, যেহেতু আছে সেখানে কেন ব্যবহার ইউজ করবো না? সবার জন্য ভালো। পলিউশন দূষণ হচ্ছে, গন্ধ থাকা যাচ্ছে না, আশেপাশে যারা সুস্থ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা পরিষ্কার করার জন্য বেসিক্যালি প্রচন্ড নোংরা, পুরো জঙ্গল ভরে আছে, ওখানে দুনিয়া। বলতে থাকেন। বলতে থাকেন। সংস্কার করতে হবে, সমস্ত কচুরিপানা এবং নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে, সংস্কার করতে হবে।
মুক্ত করে দূষণ মুক্ত করতে হবে।